হেই গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তা তো দেখতেই পাচ্ছেন, কজ শীতের মৌসুমে জলপাই আচার রান্না করছি আমার বড় বোন নরসিংদী থেকে ঢাকায় এসে। দেন পাশাপাশি হচ্ছে আমার ছোট বোন কাটাকাটি করছিল তরকারি, শালগম, সিম, তারপর ফুলকপি, আলু দিয়ে। এই ভেজিটেবল রান্নাটা আমার অনেক বেশি পছন্দ, আর পাশাপাশি টমেটো আমার আরও বেশি পছন্দ। দেন বড় আপু আজকে রান্না করবে এগুলো, আর চিংড়ি মাছ ভুনা, তার হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো কেটে একদম রেডি করে দেওয়া হয়েছে। আর আমার বড় বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। এই তো চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিই সরিষার তেলের মাধ্যমে। আর মূলত এই সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে দেন হচ্ছে এখন এগুলোর মধ্যে পেঁয়াজ দেন হচ্ছে কাঁচামরিচ পরিমাণ মতো ছেড়ে দিচ্ছে। আর মজার বিষয় হচ্ছে যখন আমরা যে কোনো ওকেশনে আমরা দেখা যাচ্ছে একসাথে যখন মানে থাকি, তখন আমরা 5 বোন একসাথেই থাকি। সো দেখা যাচ্ছে কেউ কাটাকাটি করে দেয়, কেউ ধোয়া পাতলা করে দেয়, কেউ হচ্ছে রান্না করে দেয়। সো এভাবে আমরা 5 বোন একজন আরেকজনকে হেল্প করি। সো বিষয়টা অনেক বেশি মজাদার হয়ে থাকে। সো মূলত আজকে আমরা 5 বোন একসাথে হওয়ার রিজনটা হচ্ছে আমার সবার বড় বোনের তার তৃতীয় কন্যার আজকে জন্মদিন, 2 বছর আজকে পূর্ণ হবে। সো যার কারণে তার জন্য একটা কেক কাটতে হবে, এবং রাত 12টার পর আবার আমার বড় ভাই তার ছেলের আজকে বার্থডে, সেটা হচ্ছে আমার ভাইস্তা, ওরও বার্থডে। সো ভাবলাম একসাথে দুইজনের বার্থডেটা কমপ্লিট করে ফেলবো। সো দেখা যাচ্ছে আমার বোন এই তো রান্না টান্না করছে। সো এই তো এখন হচ্ছে ভেজিটেবলটা রান্না করবে। এই তো ভেজিটেবলটা খেতে এত বেশি মজা হয়েছে যা বলার মতো না। দেখা যাচ্ছে শীতের দিন ভেজিটেবল যত বেশি বাসি হয় তত বেশি মজা লাগে। সো আমি এই ভেজিটেবলটা রাতে খেয়েছি, দেন সকালেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, কেউ খায়নি কজ আমি খেয়েছি। আমরা আবার সবাই পছন্দ করি প্রতিদিনের খাবারটা প্রতিদিন খেতে, একদিনের বাসি খাবারটা আরেকদিন খেতে পছন্দ করি না। কিন্তু আমার ভেজিটেবলটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি পরের দিন অবধি খেয়েছি। চিংড়ি মাছের কালারটা জাস্ট ওয়াও, দেখতেই মনে হচ্ছে যে খেতে অনেক বেশি ইয়াম্মি মনে হবে। দেন আমরা রাতের খাওয়া কমপ্লিট করে আমাদের যখন মানে সকাল হয়েছে, তো সকালের নাস্তা বানাতে হবে। সো নাস্তাতে আমরা যা যা রান্না করছি সেটা হচ্ছে ডিম ভাজি করছি আর হচ্ছে রুটি ভাজছি। সো রুটিগুলো রেডি টু কুক ছিল, যার কারণে খুব সহজে আমরা জাস্ট ভেজে সকালে লাঞ্চটা কমপ্লিট করার জন্য রেডি করেছি। আর পাশাপাশি হচ্ছে গরু মাংস রান্না করবে আমার বড় বোন। আর যেহেতু আমরা সকলেই গরুর মাংস ভুনা দেন হচ্ছে চিংড়ি মাছ ভুনা এগুলো অনেক বেশি পছন্দ করে থাকি। আর আমার আম্মুর হাতে রান্না, মায়ের হাতে রান্না অনেক বেশি মজা, যেটা কিনা আমি অন্য কোথাও স্বাদ পেয়ে থাকি না। দ্যাটস ওয়াই আমি অনেক মজা করে খেতে পছন্দ করি। দেন গরু মাংসের সাথে পরিমাণ মতো দেখা যাচ্ছে পেঁয়াজ কুচি, দেন হচ্ছে কাঁচামরিচ, দেন হচ্ছে আদা রসুন বাটা, দেন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, আর হচ্ছে জিরা গুঁড়া, দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া, তেজপাতা, বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দেন এটাকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর মূলত হচ্ছে আমরা যখন 5 বোন একসাথে হই দেখা যাচ্ছে আমরা অনেক বেশি দুষ্টমি করি, অনেক বেশি ঝগড়া করি, আবার একজন আরেকজনকে হেল্প করি। সো একজন আরেকজনের সাথে মানে মজা করি, দেন একসাথে খাওয়া দাওয়া করি। এই জিনিসগুলো না অনেক বেশি মজাদার হয়ে থাকে, আর এই জিনিসটা একটা মেমোরিজ হয়ে থাকবে। দ্যাটস ওয়াই আমি ভিডিওগুলো করে থাকি যে এটা একটা মেমোরি হয়ে থাকবে আমাদের। আর বন্ধুগণ, আজকে কিন্তু শুধু আমার বোনই রান্না করেনি, পাশাপাশি কিন্তু আমিও রান্না করেছি। সেটা হচ্ছে আমি আজকে নিজ হাতে ডাল রান্না করেছি, দেন হচ্ছে আমি লাল শাক ভাজি রান্না করেছিলাম। কজ আমি তো অনেক দিন ধরে রান্না করি না। সো দেখা যাচ্ছে একটা সময় ছোটোবেলায় আমি রান্না করতাম আর আমার সবাই রান্না খেয়ে অনেক বেশি খুশি হতো। কিন্তু ইদানিং আমি রান্না না করার কারণে আমার রান্নাটা না মজা হয় না, নিজের হাতে রান্না নিজেই খেতে পারি না। কিন্তু আজকে আমার লাল শাক ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। দেন হচ্ছে পাশাপাশি আমি নিজ হাতে এই লেবু দেন হচ্ছে শসা কেটেছি, কজ লেবু দিয়ে আমার ভাত খেতেই হবে। আর ডালটাও রান্না করেছি, ডালের কালারটা অনেক সুন্দর হয়েছিল এবং সবাই অনেক পেট ভরে খেয়েছে। সো এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই তো আমি এখন ডালটাকে নিজ হাতে এখন জাল দিব, কজ হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে রসুনটা বাগার দিয়ে দিব। আর অলরেডি আমাদের গরু মাংসটা একদম হয়ে গিয়েছে, দেখতেই মনে হচ্ছে যে কালারটা অনেক বেশি সুন্দর, খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকবে। দেন এই তো সাথে আমাদের সবজি, দেন হচ্ছে ডাল, দেন হচ্ছে শাক ভাজি, দেন হচ্ছে আমাদের কি বলে চিংড়ি মাছ ভুনা, দেন হচ্ছে এই তো শীতের দিন বলে কথা। সো দেখা যাচ্ছে খিচুড়ি, সব কিছু মিক্সড করছি যে যেটা খেতে পছন্দ করে। তো সন্ধ্যা হয়েছে, আর যেহেতু বড় বোন অনেকদিন পরে বাসায় এসেছে, বড় বোন বলতেছে আমার হাতের এই স্যুপটা খাবে, কজ আমি এই স্যুপটা ওদের সবাইকে খাওয়ানো শিখিয়েছি, সবাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি আজকে একটু ব্যতিক্রমভাবে ভেজিটেবল দিয়ে স্যুপটা বানিয়েছি। আর এটা খেতে আমারও পছন্দ,
পাশাপাশি হচ্ছে চিকেন বল গুলো ভাজছি, কজ হচ্ছে আমার ভাগ্নিদেরকে খাওয়ানোর জন্য। সো চিকেন বলটাও আমার পছন্দ। সো দেখা যাচ্ছে ওদের পাশাপাশি আমিও খেয়ে নিয়েছি। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সকলে মিলে গিয়েছি চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো চিকেন ফ্রাই খেয়ে দিয়ে আমরা বাসা থেকে রওনা হয়েছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।